যে আমাদেরকে কথা বলতে হবে, কারণ আমরা যদি কথা না বলি তাহলে এরকম ভাবে চলতে চলতে আমরা এই শহরে আর দম নিতে পারবো না। আমার মতো ৭১ বছর বয়সী লোক যদি পারে তাহলে ইয়ংরা সবাই পারবে। BYLC-র উপর আগেই আমরা ট্রাস্টেড ছিলাম যে BYLC ভালো একটা প্রোগ্রাম করবে, এবং আসার পর যে ওদের অর্গানাইজেশন, ফুড, তারপর সবকিছু গোছানো ছিল। সো ওভারঅল সবকিছু পারফরমেন্স খুব এক্সিলেন্ট ছিল। থ্যাংক ইউ BYLC। নতুন উদ্যমে একটা আরেকটু সাহস নিয়ে আবার মনে করেন না আমিও পারবো, সেই জন্য BYLC-কে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করেছেন। বাংলাদেশের যুব সমাজ, তাদেরকে যদি নেতৃত্ব দিতে হয়, সমাজে একটা অবদান রাখতে হয়, তাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে, তাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। আমি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে আমরা যে রান করি, অ্যাকচুয়ালি এই রানটা হলো এভরি ইভেন্টের প্রাণ। একজন ইজাজ আহমেদের মতো আরো অনেকেই যাদের সামর্থ্য আছে, যোগ্যতা আছে, যারা ইচ্ছা করলে দেশের বাইরে আলস্য জীবন যাপন করতে পারেন, অনায়াস থাকতে পারেন, তারা দেশে এসে সরকারের সাথে কাজ করবেন, কারণ সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সকলে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সবাই ভালো থাকুন। অনেক 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 ধন্যবাদ আর শুভেচ্ছা।